এই হাসনাত আব্দুল্লাহ বলেছে জামাত ইসলাম ইসলামী দল নাকি, এরকম করে বলেছে। আহা, কি আফসোসের বিষয়। অথচ সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে মাসুদ সাইদি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সন্তান মাসুদ সাইদিকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে দিয়েছেন। তিনি কিসের জন্য কেঁদেছেন? জামাত ইসলাম এটা কি অন ইসলামিক দল, সেই হিসেবে কেঁদে দিয়েছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি কি ইসলামী দলের নেতা ছিলেন না? ইসলামী দলের একজন নাইবে আমির ছিলেন। আর তার ছেলেকে ধরে কেঁদে দিয়েছেন তিনি। এটা ইসলামী দল কিনা এটা জানেন না। আসলে তাদেরকে ভিন্ন খাতে ডাইভার্ট করা হচ্ছে। মনে রাখতে হবে, এটা বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, এই পৃথিবীতে তারা সাকসেসফুল হতে পারে না, হতে পারবেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওরা চায় মুখের ফুৎকারে আল্লাহর দ্বীন নিভিয়ে দিতে, আল্লাহর আলো নিভিয়ে দিতে, কিন্তু না না না, ওরা জানে না এটা লক্ষ্য প্রমাণের বললে যদি মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চান তাহলে তাদের মুখ পুড়ে জ্বলছে শেষ হয়ে যাবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন চান তিনি তার দ্বীনটাকে বিজয় লাভ করাবেন, এই জমিনে প্রতিষ্ঠিত করবেন। ওরা যদিও অপছন্দ করে, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বরং ষড়যন্ত্রকারীরা হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত, আবু লাহাব, আবু জাহল, উতবা, সাইবা এদের মতো শেষ হয়ে যাবে। হামান, কারুন, ফেরাউন, আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যেমন ধ্বংস হয়েছে, এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বর্তমান ইসলাম নিয়ে যারা কটাক্ষ করবে, যারা হাসি ঠাট্টা বিদ্রুপ করবে, ওদের অস্তিত্ব তাদের চাইতে আরো ন্যাক্কারজনক হয়ে যাবে।